আসসালামু আলাইকুম। প্রাইম সিলেট থেকে সবাইরে স্বাগতম জানাইলাম। এই সিলেটের মানুষের একটাই আকুতি, একটাই আহ্বান, প্রাণের শহর সিলেটরে যানজট মুক্ত করা। অতিরিক্ত যানজটে অতিষ্ঠ শহরবাসী। এই যানজটের প্রধান একটা কারণ হইল গিয়া হকাররা নগরীর বিভিন্ন জায়গায় বইয়া তারা বেচাকেনা করেন এবং অতিরিক্ত মানুষ জড়ো হন, যার কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। তো এই বিষয়টাও বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান এবং তিনি পূর্বেও হকারদের শেষ সুযোগ দিছেন। এখন তিনি কইরা যে আর সুযোগ দেওয়া যাইতো না, যা দেওয়া হয়েছে বহুত দেওয়া হয়েছে। এখন হকারদের লাগি আলাদা একটা জায়গা তৈরি করা হয়েছে। আর এই জায়গাটা হইল সিলেটর লালদিঘির পার। ওখানে একটা জায়গা কইরা দেওয়া হয়েছে যেন হকাররা ওখানে বইয়া শান্তি শৃঙ্খলাভাবে তারা তাদের ব্যবসা পরিচালনা করেন। আমি বলেছি তারা যদি আমাদের কথা শুনে আমি তাদের জন্য যা যা করা দরকার তা করি। আমি সরকার বাজারকে বলছি আপনার রাস্তা খোলা করে বসে থাকুন। আমাদের তুমি কি করতে এখন আমরা শেষ করে নিয়ে কথা করবো। ভালো একটা উদ্যোগ আপনারা নিয়েছেন যে হকাররা ফুটপাত এবং রাস্তা থেকে এখানে চলে আসবে। তারাও বলছে চলে আসবে, তারা কিছু সুযোগ সুবিধা আছে। এখানে কত হকারকে আপনারা পুনর্বাসন করা উদ্যোগ? এখানে তো আমরা সবাইকে নিয়ে আসতে চাই। এখানে যত যারা নিম্ন আয়ের, আমি সবাই হকার বলেন, আমি তাদেরকে হকার বলতে নারাজ। আমি তারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং তারা আমাদের এই সিলেটের সন্তান, অনেকেই না হলেও তারা আমাদের এই দেশের মানুষ। তো আমি তাদেরকে সম্মান রেখেই বলতে চাই যে মানুষের অসুবিধা হয় এরকম কোনো, আর এখানে আমরা আমার বিশ্বাস তারা এখানে আমরা এমন একটি জিনিস সৃষ্টি করব যেখানে এখানেই তারা ব্যবসা করে কুল পাবে না। আমরা এই ব্যবস্থা আমরা মানুষকে এই মুখী করব। আচ্ছা, তারা যদি এখানে না বসে আপনারা কি তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? তারা এখানে বসবে এটা আমি বলতে চাই না। এখন আমার বক্তব্য হলো আমি পজিটিভ জিনিসে বিশ্বাস করি, আমি কোনো সময় নেগেটিভিটি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে তাদের সাথে যে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে তারা আমার কথা শুনবে, এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয় 3000-এর উপরে হবে এখানে, এক্স্যাক্টলি বিশাল জায়গা। পরবর্তীতে যদি এখানে না হয় অন্য জায়গায় আমরা অবস্থা করবো আরো অন্য। তারা চাচ্ছে যে তাদের বামে এবং পিছনের দিকে দুইটা রাস্তা তারা দাবি করছে। শুনেন, বিষয়টা হলো যে আমরা কাজ শুরু করেছি, তড়িৎ করতে আমরা করেছি, বাকি কাজগুলো আমরা আমাদের মাথার মধ্যে আছে, আমরা এগুলো করবো। ধন্যবাদ। ওকে, ঠিক আছে। এই দুইটা নাও, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি সিলেটের রূপকার সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের এটা উদ্বোধন করে শুভ উদ্বোধন করবেন। আপনার সবাই হাত করে নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের আজকে আপনারা বাইরেন হকার বাইরে আমরা একটা অনুরোধ, আমার অনুরোধ আমাদের ছোটভাবে আমার 14 নম্বর ওয়ার্ড হিসাবে আপনারা একটা অনুরোধ পাই। আপনার যে পুলিশের বাইরে সিটি কর্পোরেশনের সিকিউরিটি বাইরে আপনারা ব্যবসায়ী সুযোগ করো, সম্মানের একটা জায়গা আল্লাহ রাসূলের ব্যবসাটা হারাম করছো। আপনারা পাই অনুরোধ, আপনারা রাস্তাঘাটে বাজার হাট পাইবে না। এই সিলেট শহর আপনার আমার মেয়র সাগর
আমরা সবার এই সিলেট শহর, আমরা সিলেট শহর সুন্দর থাকতো, আমরা সবার চাই আপনারা মা বোন সুন্দর করে হাতে বাচ্চাকে স্কুলে লইয়া যাইতা আইতা বাজার করতা। আমি খবর দিলাম ভাই, আমি আসলে নিজে আমার ঘরের বাজার করি, আমি নিজে এইখানে বাজার করবো, যেখানে আমার লাগান যারা মধ্যবিত্ত বইমেন আছে তারা আপনার ব্যবসা আইবা, দোকানে আইবা, 2 টাকা কম যেখানে যাইব ব্যবসা আইব বা খুঁজেও আইব। ধরো তারপরে বললাম মার্কেটে যখন সব সময় মোবাইল বিক্রি হয়, সব গ্রাম থেকে মানুষের এক করি বললাম মার্কেট থেকে মোবাইল কিনুন। তো আপনার কাছে যদি মানুষের সুবিধা পায় দেখো সব জায়গা থেকে ব্যবসা আপনার নিব। আর যখন মালিক আল্লাহ আপনারা আমরা শহরের ক্লিন রাখবা, সুন্দর রাখবা, আমরা দেখতে সুন্দর দেশবাসী দেখবো। আমরা জানানোর সাথে ওয়াদা করছেন প্রধানমন্ত্রীর কাছে যে তাই সুন্দর একটা নগরী দেখাইছা, তাই যদি সুন্দর একটা নগরী দেখাই তার জেলাখান সুন্দর গৌরব হইব, তার জনগণ হিসাবে আমরাও গৌরব হইব। অনেকেই হকার বলেন, আমি তাদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী বলি, যাদের জীবন জীবিকা, যাদের পরিবার পারেন, তারা চুরি ডাকাতি করেন না, যারা চাঁদাবাজি করেন না, তারা স্বল্প আয়ের জিনিস কিনে তারা রাস্তায় দাঁড়িয়ে এটা বিক্রি করে তাদের পরিবারের জন্য, সন্তানের জন্য বাজার করে নিয়ে যান। আমি তাদেরকে সেলুট জানাই, সালাম জানাই। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দান করেছেন যে আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ী ভাইয়েরা, তারা তাদেরকে যখন আমি যখন বলেছি 1 পা এগিয়ে, ওনারা 5 পা এগিয়ে আমাকে বলেছে আমরা অবশ্যই আপনার কথা মতো আমরা সেই জায়গায় যাব। এখানে বিশেষ করে আমার যে ভাইয়েরা, ক্ষুদ্র ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের শহর, আমি আপনাদের এই শহরের মানুষের যারা ভোটার, তাদের ভোটেই আমি নির্বাচিত, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আপনারাই আমাদের শক্তি। আমরা সবাই চাই একটা উইন-উইন সিচুয়েশন, যে আমরা সবকিছুই সুন্দরভাবে রাখবো। আমি আপনাদের কথা চিন্তা করে এখানে এই মার্কেট আপনারা শুরু করে, ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ তাআলা আপনাদের এখানে বরকত দিবেন, আমি বিশ্বাস করি। এবং এখানেই সবাই আসবে। দেখেছেন না সিটির সমস্ত আমাদের 2500 কর্মকর্তা কর্মচারী, আমি নিজে আজকের থেকে আমার বাজার এখানে হবে। আপনারা এখানে মাংসের দোকান দিবেন, ভেজিটেবল, বুসি মাল সবকিছুই আপনারা দিবেন, সবকিছু কর্নার আমি ব্যবস্থা করে দিব আপনাদের, যাতে করে প্রত্যেকটা মানুষ জিনিসের জন্য আসতে পারে। যেভাবে আগে ক্যান্টনমেন্ট থেকে আইসা সেখান থেকে ভেজিটেবল বা নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকে ওরা আইসা নিবে, এই ব্যবস্থা আমরা করবো। আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, কারণ হলো আমি আপনাদের কথা চিন্তা করি, আমি আপনাদেরই লোক, আপনাদের কথা আমি চিন্তা করি। তবে আপনারা আমার কথা একটু চিন্তা করেন, আমার কথা বিশ্বাস রাখেন। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, ইনশাল্লাহ প্রথম 2-1 দিন 1 সপ্তাহ হয়তো আপনাদের সমস্যা হতে পারে, এই মার্কেট হবে এই সিটির সবচেয়ে বড় মার্কেট। এটা কিভাবে করতে হবে এটা আমি করে দিব, এটা আমার প্ল্যান, আমি করে দিব। আপনারা সুন্দরভাবে আরেকটা বিষয়, 2টা বিষয় আপনারা আমাকে করবেন। একটা হলো জিনিসগুলো ভালো সুন্দরভাবে আচার আচরণ ঠিক করতে হবে। যখন মানুষ আসবে শপিং করতে, মহিলা আসবে, পুরুষ আসবে, ব্যবহারটা ভালো করতে হবে। কাস্টমার রাইট, একটা কাস্টমার, আমি আপনার কাস্টমার, আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি আপনাকে সহ্য করতে হবে। আপনি যদি আবার লাঠি নিয়ে যান আর কেউ আসবে না, কিন্তু এটা নিশ্চয় করতে হবে। এটা আপনাদের স্বার্থে বলতে, আপনারা মানুষ আসলে সুন্দর করে নিয়ে, সম্মান দিয়ে নিয়ে তাদেরকে, তখন দেখবেন এটা জমে উঠবে। আর জমানোর দায়িত্ব আমার। আমি বললাম এই মার্কেট, এই সিলেটের সবচেয়ে বড় মার্কেট হবে এটা, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আমি এটা ব্যবস্থা করতেছি কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করতে হয়। 2টা জিনিস, একটা হলো আপনারা জিনিসগুলা যখন ভেজিটেবল দিলে, ফ্রেশ ভেজিটেবল আপনারা জিনিসগুলা দিলে ভালো জিনিসগুলা দিবেন, আর ব্যবহারটা ভালো করবেন, আসলে যাতে মানুষ তার সম্মান পায়, এই জন্য আপনার টিম করে রাখবেন। বাকি আপনারা আবার ছাড়েন, আপনারা আমার উপর বিশ্বাস রাখেন। আপনাদের বুটে নির্বাচিত প্রতিনিধি, অনেকে আমাকে বলেছেন পুলিশ দিয়ে উঠিয়ে দেওয়া, আমি বলছি প্রশ্ন উঠে না।
আমাদের এই সন্তানেরা আমাদের সন্তান। আমাদের মানুষ। তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক এবং যেই কথা সেই কাজ। আপনারাও কথা রেখেছেন, আমিও আমার কথা রাখবো, আমার টিম আমার কথা রাখবো। তারা কষ্ট করে টাকা রোজগার করে, তারাই তো আসল মানুষ। তারা সততার সাথে তারা ব্যবসা করে, কষ্ট করে সারাদিন রোদের মধ্যে মেঘে বিজে তারা তার পরিবার পারে। আমি আপনাদেরকে ছেলেও সালাম জানাই এবং ইনশাল্লাহ আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আপনাদের নির্বাচিত মেয়র হিসাবে আমি আপনাদেরকে সালাম এবং ছেলেও যেন আপনাদের পরিবারকে সালাম দিবেন। আর আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আপনাদের যদি বিশ্বাসটা থাকে ইনশাল্লাহ আপনারা আমার ঠকবেন না, আমি এটা বলতেছি। আর আমি ওটা কইলাম সিলেটিতে একবার কই, কেন সিলেটি তো অনেক আছে। আমি কইলাম যে আপনারা আমার কথা শুনলে ইনশাল্লাহ আপনারা আরো ভালো হইব, কারণ আমরা যেহেতু আপনারা কথা চিন্তা করলাম, আমরা কিন্তু চিন্তা করি বইয়া, কারণ আপনারা গরিব মানুষ, আপনারা পেট্রোল আপনারা আপনার পরিবারও পেট্রোল, এটা আমরা দায়িত্বের মধ্যে পড়ে না। আপনারা লইও আমরা সমাজ, এই যে আমরা 8 তলাত বই 6 তলাত বই, আপনারও এটার পার্টনার, আপনারও এটা শরীক। এখন আপনারা এই কথাটা আপনারা কন্টিনিউ করুক। খেউর বুদ্ধিতে অনেক মানুষ শয়তান আছে, কিন্তু জানেন তো এই শয়তানদের কথা আপনারা শুনেন না। আপনারা আমি রকিব আলীর ধন্যবাদ জানাই। আমরা সম্মিলিত হকাশ বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, আমি হকাশ হইতে চাই না, আমি ক্ষুদ্র ব্যবসায়ী হইতে চাই। এরা আজকের থেকে এদের নাম সাংবাদিক বন্ধুদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী বলবেন, কারণ তারা আমরা সমাজের একটা অংশ। এরা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী। এই ক্ষুদ্র ব্যবসায়ী ভাই এবং বোনেরা যারা আছেন তাদেরকে সম্মান রেখে আমরা আগামী দিনে এই শহরকে সুন্দর রাখতে চাই, ক্লিন করতে চাই, গ্রিন করতে চাই। জাতির পিতার সুযোগ্য কন্যা মার্চ মাস বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন, তুমি গরিবদের দিকে খেয়াল রাখো, গরিব মানুষের পাশে থাকার। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব আমাদের স্থানীয় সরকারের সব নেতৃবৃন্দ ছিলেন, মেয়ররা ছিলেন, উপজেলা চেয়ারম্যান, এমপি, সবাইকে বলেছেন গরিবের কাছাকাছি দিও, খালি দলিল লোকের কাছাকাছি দিও না, তোমরা গরিবদের নিচের দিকে তাকাইয়া গরিবদের অসহায় মানুষের পাশে থাকো। এবং আপনারা জানেন আমি অক্ষরে অক্ষরে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই সিলেটে আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, এই সিলেট সিটি কর্পোরেশনের মানুষের সেবক হিসাবে কাজ করার জন্য। আমি আমাকে নগর পিতা বলতে চাই না, আমি সিলেটের সেবক হিসাবে এই সিটির প্রত্যেকটি জনগণের সেবক হিসাবে আগামী 5 বছর আমি কাজ করতে চাই। আমাদের টেনিয়র, আমি যে নির্বাচিত আমার 5 বছরের টেনিয়র, 5 বছরে এই শহরের মানুষের জন্য, এই আধ্যাত্মিক নগরী হযরত শাহজালালের পূর্ণভূমি আমাদের প্রাণের সিলেট, এই সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়ে আমার পরিবার, এই পরিবারকে নিয়ে সবার সুখ দুঃখ সাথী হয়ে আগামী দিনে আমরা এই শহরকে একটি সুন্দর আলোকিত, স্মার্ট এবং ক্লিন এবং গ্রিন সিটি হিসাবে গড়ে তুলতে চাই।